আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি দেখাবো 5টি সংখ্যার যোগফলের যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আপনারা কিভাবে করবেন। সো লেটস স্টার্ট। ওকে, সো আমি যে এখানে প্রবলেমটা লিখে রেখেছি সেটা হচ্ছে 5টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এখন এই যে অ্যালগরিদমের সাথে সাথে আপনার ফ্লো চার্টটাও আঁকতে হবে। অ্যালগরিদম এবং ফ্লো চার্ট কি আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার পূর্ববর্তী দুইটা ভিডিও আছে। একটা হচ্ছে অ্যালগরিদম নিয়ে আমি কথাবার্তা বলছি, 2 নম্বরে আমি ফ্লো চার্ট নিয়ে কথাবার্তা বলছি। ওই দুইটা ভিডিও দেখার পর আপনি এই ভিডিওতে আসবেন, তাহলে আপনি মানে নিট অ্যান্ড ক্লিয়ার একটা ধারণা থাকবে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের বিষয়ে। সো আমরা একটা প্রবলেম আজকে আমরা সলভ করবাম। এই প্রবলেমটা হচ্ছে এটা 5টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এখানে লিখে রেখেছি আগে থেকে সময় বাঁচানোর জন্য। তো প্রথম যে অ্যালগরিদমটা আছে এই অ্যালগরিদমটা আমরা কেমনে লিখবাম? ফার্স্ট অফ অল ধাপ 1 শুরু, মানে একটা প্রোগ্রাম তো আপনি শুরু করতে হবে, মানে স্টার্ট করতে হবে। এটাই আমি করছি। ধাপ 1 আমি কি করছি, প্রোগ্রামটাকে শুরু করছি। ওকে, এরপরে আমি কি করছি, 2 নাম্বার ধাপ হচ্ছে 5টি সংখ্যা। 5টি সংখ্যা নেই, আমি যেন 5টি সংখ্যা ইউজারের কাছ থেকে নিলাম। এই 5টি সংখ্যা কি কি হতে পারে? সো এই 5টি সংখ্যা হচ্ছে, এই 5টি সংখ্যা আমরা নিলাম, মনে করি এই 5টি সংখ্যা হতে পারে এ বি সি ডি ই। ওকে, সো আমি 5টি সংখ্যা নিলাম, নেওয়ার পরে 3 নাম্বার ধাপে যে 5টি সংখ্যা আমি নিলাম ইউজারের কাছ থেকে, এই 5টি সংখ্যা আমি যোগ করে দিলাম। ওকে, সো আমি কি করবাম, প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ অ্যালগরিদমের মাধ্যমে এই 5টি সংখ্যা আমি কি করবাম, যোগ করে দিলাম। হ্যাঁ, এবং যোগ করার পর আমার যে আনসারটা আসবে, যোগ করার পর আমার যে আনসারটা আসবে এই আনসারটা আমি ছাপাইয়ে দিলাম, মানে প্রিন্ট আউট করে দিলাম, মানে কম্পিউটার যে মনিটর আছে মনিটরের সামনে যাতে ভিজিবল হয়, আমরা দেখতে পাই। ওকে, সো এখানে আমি কি করবাম, যোগ করে দিলাম এবং যোগ করার পরে আমি শেষ করে দিলাম। এই প্রোগ্রামটা আমার শেষ, অর্থাৎ অ্যালগরিদমটা আমার কি হবে, লেখা শেষ। তো এই হচ্ছে 5টি সংখ্যার যোগফলের অ্যালগরিদম। এখন এইখানে 5টি সংখ্যার যোগফলের জায়গায় দিন আপনাকে বলে 3টি সংখ্যার যোগফল বা 2টি সংখ্যার যোগফল, লাইক 10টি সংখ্যার যোগফল, হট এভার, মানে অ্যালগরিদম তো সেমই থাকবে, খালি সংখ্যাগুলো আমি বেশি বা কম নিলাম। সো এটাই হচ্ছে কনসেপ্ট আপনার বুঝার। ওকে, সো আমার অ্যালগরিদমটা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে আমার আছে হচ্ছে কি, এরপরে আছে হচ্ছে ফ্লো চার্টটা আমরা কেমনে আঁকলাম। তো ফ্লো চার্টের যদি আপনি আঁকতে চান তাহলে ফ্লো চার্টের কিছুগুলো কতগুলো আমি কি দিছি, ফ্লো চার্টের কতগুলো চিত্র আমি দিছি, যে ফ্লো চার্টের চিত্রগুলো কি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা কাইন্ডলি একটু দেখে আসবেন। ওকে, তাইলে শুরুর যে সাইনটা আছে এইরকম একটা সাইন, বৃত্ত, এটাকে সার্কেলও বলবো না, আমরা বৃত্তের মতো একটু ডিম্বাকার যে সাইনটা আছে ভাবে এটাকে বলা হয় শুরুর সাইন, এবং শুরুর ভিতরে আমি স্টার্ট এখানে লিখে দিয়েছি। ওকে, এরপরে কি আছে দেখেন, সংখ্যা 5টি। তো ইনপুট হিসাবে আমি 5টি সংখ্যা নিলাম, যেমন এ বি সি ডি ই, এই 5টি সংখ্যা আমি ইনপুট হিসাবে নিচ্ছি। ওকে, এবং এই যে দেখেন 3 নাম্বার ধাপে 5টি সংখ্যা যোগ করে দেই, যে এই যে ইনপুট হিসাবে যেন আমি 5টি সংখ্যা নিচ্ছি, এই 5টি সংখ্যা ইনপুট নেওয়ার জন্য যে সাইন আছে এই সাইনটা হচ্ছে এই যে এরকম চিত্রটা হবে। এই চিত্রগুলো আশা করি আপনারা জানেন, না জেনে থাকলে আমার ভিডিওগুলো দেখবেন। তারপর 3টি সংখ্যা নেওয়ার পর আমি 3টি সংখ্যাকে এই যে দেখেন 4 নাম্বার ধাপ যোগ করি, তাহলে এই চিত্র আগে দেখাই দিছি। এই চিত্র যোগ করা মানে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করার এরকম চিত্র আঁকতে হবে। সো এখানে সংখ্যা 5টি যোগ করে দিছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। যোগ করার পর এই যোগফলটা, মানে এই যে আমি যোগ করছি, এই যোগ হওয়ার পর এই আনসারটা যেন আছে, যোগ করা যে টোটাল আনসারটা আছে, এই টোটাল আনসারটা এই এস এর মধ্যে জমা থাকবে। তো টোটাল আনসারটা যখন আমার এস এর মধ্যে গিয়ে স্টোর হয়, মানে জমা হয়, তখন আমরা প্রিন্ট করে দিই আমি এসটাকে। তো এসটাকে যদি আমি প্রিন্ট করে দেই তাহলে হচ্ছে আমাদের কম্পিউটারের সামনে টোটাল যে যোগফলটা আছে এই যোগফলটা আমরা দেখতে পাই, এবং লাস্টে আমি প্রোগ্রামটাকে স্টপ করে দিছি। তো স্টপ করার পর চিহ্ন লোক এরকম। তো এই যে চিহ্নগুলা বা চিত্রগুলা যেন আমি আঁকছি, এই চিত্রগুলো আপনারা পারতে হবে, যেন প্রক্রিয়াকরণ চিত্র কি এবং শুরু এবং শেষের চিত্র কি, হ্যাঁ, ইনপুট নেওয়ার চিত্র কি, এই চিত্রগুলো আশা করি আপনারা পারছেন। সো আমি ফার্স্ট অফ অল আজকে একটা প্রবলেম আমি সলভ করে দিলাম এবং বুঝাই দিলাম 5টি সংখ্যার যোগফলের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, এবং এই 5টি সংখ্যার জায়গার মধ্যে যদি 10টি সংখ্যা থাকে, 20টি সংখ্যা থাকে, 2টি সংখ্যা থাকে, হট এভার, আপনারা এই প্রসিডিউর অবলম্বন করে আপনাদের সামনের যে প্রবলেমগুলো আছে এই সব প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। সো এই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা, এবং পরবর্তীতে ধারাবাহিক কয়েকটা ভিডিওতে মাধ্যমে আমি কয়েকটা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট সমস্যা, মানে বাস্তব জীবনের সমস্যা সমাধান নিয়ে ভিডিও দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।